হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা يبيع أحدهم دينه بعرض من الدنيا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতের দল, সতর্ক হও, সাবধান হও। ওই জমানা, ওই ফিতনা আর বিপর্যয়ের জমানার সময় আসার আগে আগে নেক আমলের প্রতি মনোনিবেশ করো, বেশি বেশি করে নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল পড়ো, দান সদকা করো, মসজিদ মাদ্রাসার পিছনে সময় লাগাও, বেশি বেশি করে নেক আমল করো। ওই সময় আসার আগে আগে রাত্র হওয়ার পর রাত্রির অংশ যাওয়ার সাথে সাথে যেমন রাতের আধারের পরিমাণ বাড়তে থাকে, নবীজি বলেন রাতের আধারের নেই। আখিরি জমানায় ফিতনা আর ফাসাদ মুহুর্মুহ বিপর্যয় আসার আগে আগে তোমরা নেক আমলের প্রতি ধাবিত হয়ে যাও, কারণ আখিরি জমানাতে এত ফিতনা আর এত বিপর্যয় আসবে, ঈমান হেফাজত করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে? আমার নবী বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আখিরি জমানাতে আমার এমন অনেক উম্মত হবে, দুনিয়ার মুখে পড়ে এমন কাজ করে ফেলবে, এমন কথা বলে ফেলবে, সকাল বেলার মুমিন সন্ধ্যা বেলায় বেঈমান কাফের হয়ে যাবে। নাউযু বিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن مالك بن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহাব্বতের সঙ্গে আমরা সকলেই আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া ফখরুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে সকলে একবার কালিমাতুশ শুকর পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করি। পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মনসেবপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে তাশরিফ আনবেন আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি প্রখ্যাত তফসির কারক শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমরা যারা আসতে পেরেছি আমরা অত্যন্ত বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি পরিবেশের জন্য কবুল করেছেন, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। দেখেন মনসেবপাড়াতে কিন্তু জনসংখ্যা এই প্যান্ডেলের নিচে যারা আছে শুধুমাত্র তারাই না, আরো বহু মানুষ আছে। অনেকেই দেখেন চাষটলে বসে গল্প করতেছেন, অনেকেই এখনো ঘরে বসা। এক বছর পর পর যে এই কোরআন ও হাদিসের আলোচনা শোনার একটা পরিবেশ যুবক ভাইদের মেহনতে এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ তাআলা করে দেন, এটা আল্লাহ চাইলে আজকের এই বসাটাও আমার কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করতে পারেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি? কোরআন ও হাদিস থেকে আমি আপনাদেরই সন্তান, এলাকার ছেলে। আমার উস্তাদে মোহতারাম পূর্বে কিছুক্ষণ পূর্বে আলোচনা করে গেছেন, আরেকজন প্রখ্যাত ওয়াইজ আসতেছেন। বড় বড় উলামায়ে কেরামের মুখ থেকে আমরা নসিহত শোনার জন্য আসছি। নসিহত শব্দটি আরবি শব্দ, ওয়াজ এবং নসিহত শব্দ দুইটি হলেও তার অর্থ এক ও অভিন্ন, দুইটি আরবি শব্দ।
ওয়াজ এবং নসিহত এই দুইটি শব্দের অর্থই হলো উপদেশ। কোরআন ও হাদিস থেকে উলামায়ে কেরাম ওনাদের বরকতময় জবান থেকে আমাদেরকে কিছু নসিহত করবেন। আর এই নসিহত উপদেশগুলি যদি আমরা আমাদের জীবনের পরবর্তী সময়ে আমরা আমলে নিতে পারি, কাজে লাগাতে পারি, তাহলেই আমাদের আজকের এই মাহফিল সার্থক হবে। মুহতারাম হাজিরিন, শরীয়তের দৃষ্টিতে নসিহত কাকে বলে? কারো কল্যাণ কামনা করা, যে কাজ করলে উপকার হবে উপকারের পরামর্শ দেওয়া, ক্ষতি থেকে বাঁচার পথ বলে দেওয়া, এটার নামই হলো উপদেশ। বলেন, উপদেশ কয় কথার সমন্বয়? দুই কথা। যে কাজ করলে, যে কথা বললে উপকার হবে সে কথা, সে কাজ বলে দেওয়া। যেই কাজ করলে, যেই কথা বললে আমার ক্ষতি হবে সে কাজ থেকে বাঁচার উপায় কি, এই উপায় বলে দেওয়া, এর নাম হলো উপদেশ। আজকে মুহতারাম মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম আমাদেরকে এই কথাগুলি বলতেছেন, কি কাজ করলে আমাদের উপকার হবে আর কি কাজ করলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারব। মুহতারাম হাজিরিন, এই উপদেশ নসিহত আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত একটা প্রিয় আমল। শুধু তাই না, নসিহত উপদেশ একজন আরেকজনের, আমি অপর মুসলমান ভাইয়ের উপকারের পরামর্শ দেওয়া, ক্ষতি থেকে বাঁচার পথ বলে দেওয়া, এটা এতই দামি কাজ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দীনু আন-নসিহা, আদ-দীনুন নসিহা। দ্বীনে ইসলামের নামই হলো এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমাদের সমাজের অবস্থা ভিন্ন। কেউ যদি দেখি আমরা বিপদে আছে তাহলে আমরা হাতে তালি দেই, ঠিক কিনা? কিন্তু মুসলমানের আদর্শ, ইসলামের আদর্শ হলো বিপদ থেকে বাঁচার পথ বলে দেওয়ার নামই হলো ইসলামের সৌন্দর্য। কি কাজ করলে ক্ষতি থেকে বাঁচা যাবে, উপকার হবে, সেই পথ দেখিয়ে দেওয়া, সেই কথা বলার নামই হলো নসিহত। এটাই হলো ইসলামের আদর্শ এবং সৌন্দর্য। মুহতারাম হাজিরিন, এই নসিহত অত্যন্ত দামি কাজ। আল্লাহ তাআলা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আপনি আপনার উম্মতকে নসিহত করেন, কারণ আপনি যদি আপনার উম্মতকে নসিহত করেন, এই উম্মতের মধ্যে যারা ঈমানদার মুমিন বিশ্বাসী, আপনাকে মানে, আমি আল্লাহকে মানে, আপনার নসিহত শতভাগ তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত করা, কাউকে উপদেশ দেওয়া আল্লাহর নিকটে এত প্রিয় একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হাবিব দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব দোস্ত, আপনি মানুষদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন, যে কাজ করলে তার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতে মুক্তি পাবে। যেই কাজ পরিত্যাগ করলে দুনিয়ার জীবন সুখের হবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা হবে। আপনি এমন উপদেশ আপনার উম্মতকে করুন, কারণ আপনি উপদেশ করলে যদিও কাফের বেঈমানেরা মানবে না, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী যারা, আপনার রিসালতে বিশ্বাসী যারা, ওই মুমিনরা আপনার নসিহত আর উপদেশ থেকে উপকৃত হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নসিহত করা, অন্যকে উপদেশ দেওয়া আল্লাহর নিকটে এত প্রিয়, এত প্রিয়। রব্বুল আলামিন একটা পিপিলিকার উপদেশকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। একটা পিপিলিকা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা। এক পিপিলিকা তার স্বজাতিকে, অন্যান্য পিপিলিকাগুলিকে, পিঁপড়াগুলিকে উপদেশ দিয়েছিল, তাদের উপকারের পরামর্শ দিয়েছিল। আল্লাহ তার এই কথাটাকে কোরআনের মধ্যে নাজিল করেছেন আয়াত হিসেবে।
আর ওই সূরা পুরাটারই আল্লাহ তাআলা নাম দিয়ে দিয়েছেন সূরাতুন নামাল, পিঁপড়ার সূরা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন, অন্যকে উপদেশ দেওয়া, অন্যের ভালো চাওয়া, এটা কেমন আমল? অত্যন্ত প্রিয় আমল। স্বয়ং আল্লাহ একটা পিঁপড়ার উপদেশের কথা কুরআনে আয়াত হিসেবে নাযিল করছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম তো আমরা সবাই শুনছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্বের নজির দৃষ্টান্ত পৃথিবীতে ১৬ লক্ষ নবী রাসূলের মধ্যে আর কারো বেলায় ছিল না। সুবহানাল্লাহ পড়েন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون رب كريم পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন, শুধুমাত্র মানুষ নয়, ওনার যুগের সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, এমনকি আকাশে উড়ন্ত সমস্ত পঙ্খিকুলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের অনুগামী করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই সফর করতেন, একদল ইনসান, আরেক দল জিন, আরেক দল পশু পাখি নিয়ে পয়গম্বর সুলাইমান সফর করতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যখন সফর করতেন, সুলাইমানের সঙ্গে একদল জিন, একদল ইনসানের পাশাপাশি পয়গম্বর সুলাইমানের মাথা মুবারকের উপরে একদল পাখির ঝাঁক থাকতো। পয়গম্বর সুলাইমানকে তারা আবর হয়ে মেঘমালার মতো ছায়া দিত, যেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের শরীরে সূর্যের আলো না লাগে। সুবহানাল্লাহ। কত বড় রাজত্ব দান করছিলেন! এমন রাজত্ব আল্লাহ তাআলা আর কোন নবী রাসূলকে দেন নাই। মুহতারাম হাজরিন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, উলামায়ে মুফাসসিরিন লিখছেন, একবার সফর করতেছেন। কোন কোন তাফসীরের কিতাবে আসছে সিরিয়াতে সফর করতেছিলেন, কোন কোন কিতাবে ইয়ামানের কথা আসছে। 3 দল নিয়ে জিন, ইনসান এবং পাখি, পশু পাখি নিয়ে সফর করতেছিলেন। এমন একটা উপত্যকাতে আসলেন, এলাকাতে আসলেন, যেই এলাকাতে অনেক পিপিলিকার বসবাস ছিল। সুবহানাল্লাহ পড়েন সবাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ায় আরোহণ করা ওনার সেনাবাহিনী সৈন্যদল নিয়ে যখন রওনা হলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই বাহিনীর আগমনের সংবাদের শব্দ বুঝতে পেরে একটা পিপিলিকা তার স্বজাতি অন্যান্য পিপিলিকাগুলিকে সতর্ক করেছে, সাবধান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আর ওই পিঁপড়ার ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। যখন পয়গম্বর সুলাইমান ওই এলাকার কাছাকাছি আসলেন, পিপিলিকা এবার ওয়াজ করছেন, উপদেশ দিছেন, নসিহত করছেন তার বাহিনীকে। সুবহানাল্লাহ পড়েন সবাই। কে ওয়াজ করতেছে? পিঁপড়া। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম ليحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ওই পিঁপড়া এবার ডাক দিয়া বলে, হে পিঁপড়ার দল, সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও। ওই যে সুলাইমান পয়গম্বর তার জিন, ইনসান আর পাখির বাহিনী নিয়ে আমাদের এলাকার দিকে এগিয়ে আসছে। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে যদি আসে, তোমরা ঘরের বাহিরে থাকো, তাদের ঘোড়ার পায়ের নিচে পড়ে তোমরা পিষে যাবে। সুলাইমান আর তার সৈন্যরা কেউ টেরও পাবে না। সুবহানাল্লাহ। 1 মাইল নয়, 2 মাইল নয়,
1 ফুট 2 ফুট দূর থেকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন হাওয়ার বাতাসকে। দীর্ঘ 3 মাইল দূর থেকে বাতাস পিপিলিকার এই কথার শব্দ পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। 3 মাইল দূর থেকে পয়গম্বর সুলাইমান পিঁপড়ার সেই কথা শুনতে পারলেন। ওই এলাকায় যাওয়ার আগে আগে ওনার জিন ইনসান আর পাখির সব সদস্যকে সতর্ক করলেন, সাবধান, আর সামনে বাড়া যাবে না, সবাই তোমাদের যাত্রা এখানে বিরতি করো। সুবহানাল্লাহ পড়েন। বুঝতে পারতেছেন কথা? 3 মাইল দূর থেকে বাতাসের সাহায্যে আল্লাহ সুলাইমানের কানে এই কথা পৌঁছায় দিয়েছেন। পিপিলি গাছে ঘোষণা দিয়েছেন, এ পিঁপড়ার দল সাবধান, পয়গম্বর সুলাইমান যেই দল নিয়ে আসতেছে ঘোড়ার পায়ের নিচে পড়ে একদম ভর্তা হয়ে যাবা, কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না। এই জন্য জান যদি বাঁচাইতে চাও, ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, আমি তোমাদেরকে ওয়াজ করলাম, নসিহত করলাম, তাড়াতাড়ি ঘরে ঢুকো। সুবহানাল্লাহ পড়েন। فتبسم ضاحكا من قولها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথা, পিঁপড়ার কথা পয়গম্বর সুলাইমানের কানে পৌঁছার সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান মুস্কি হাসি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান হাসতেছেন, এখন যাত্রা বিরতি করছেন, আর ওই পিঁপড়ারে ডাক দিছেন। সুবহানাল্লাহ পড়েন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যুগে পিঁপড়া কত বড় ছিল? এখন আমরা যত বড় দেখি অত বড়ই নাকি আরো বড় ছিল? তাফসীরের কিতাবের মধ্যে 2টা মতামত পাওয়া যায়। কোন কোন তাফসীরের কিতাবে আসছে পয়গম্বর সুলাইমানের যুগে পিঁপড়া ছিল এক একটা ছাগলের সমান। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশুদ্ধতম তাফসীর হলো না, এত বিশাল ছিল না পিঁপড়া। স্বাভাবিকভাবে আমরা যত বড় দেখি, আমাদের যুগের পিঁপড়া আর সুলাইমান পয়গম্বরের যুগের পিঁপড়া একই সমান ছিল। যাই হোক, পয়গম্বর সুলাইমান এবারে পিঁপড়ারে ডাক দিছেন, এ পিঁপড়া আসো, তুমি যে এত বড় ঘোষণা দিলে, তোমার দল বলকে সতর্ক করলে যে আমি সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে তারা পিষে যাবে, পিষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আমি তো জালেম না, আমারে কি তোমরা জালেম মনে করো? আমি কি মানুষের উপর জুলুম করি? নাউজুবিল্লাহ পড়েন। কোন নবীর ভিতরে কোন ধরনের গুনাহের মাদ্দা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই রাখেন নাই। আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, প্রত্যেকেই মাসুম, নিষ্পাপ। পয়গম্বর সুলাইমান বলতেছেন, এ পিঁপড়া, আমি পয়গম্বর সুলাইমান যুগের নবী, আমি কি জালেম? তুমি যে আমার হাত থেকে বাঁচার জন্য, আমার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তোমার বাহিনীকে সতর্ক করলা, আমি কি জুলুম করি কারো উপর? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই পিঁপড়া জবাব দেয়, হুজুর আপনি কি আমার কথাটা ভালোভাবে শুনেন নাই? আমি তো এই কথা বলছি, ওয়াহুম লা ইয়াশউরুন। হে পিঁপড়ার দল, সুলাইমানের বাহিনী কিন্তু টেরও পাবে না তোমরা ভর্তা হবে। তাহলে আমি জালেম তো আপনাকে বলি নাই, আপনাদের তো অনুভূতি হবে না, অনুভবই করতে পারবেন না। আমাদের দেহ আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমরা পিষ্ট হয়ে গেলেও আপনারা বুঝতে পারবেন না। এই কথাই তো বলছি। পয়গম্বর সুলাইমান মনে মনে ভাবেন, এই পিঁপড়া কোনো সাধারণ পিঁপড়া না, ঠিক কিনা? এই পিঁপড়া অনেক বুদ্ধিমান, এই পিঁপড়া অনেক চালাক। এই জন্য এবার পয়গম্বর সুলাইমান এবার ওই পিঁপড়াকে বলতেছেন, এ পিপিলিকা, হে পিঁপড়া, তুমি আমাকে কিছু নসিহত করো। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, যুগের নবী, যুগের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নবী, ওনার চেয়ে বড় ওয়াজকারী, বক্তা, নসিহতকারী, উপদেশদাতা আর কেউ আছে? কিন্তু এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, যদি আমার কল্যাণের কোনো কথা হয়, আমার দুনিয়া আখিরাতের উপকারে আসে এমন কথা যদি কেউ বলে, সে যত ছোটই হোক না কেন, সে যত ক্ষুদ্রই হোক না কেন, তার অবস্থা আমি বাহ্যিক অবস্থার দিকে দৃষ্টি দিব না, আমি তার মূল্যবান কথাগুলিকে নিজে ধারণ করার চেষ্টা করব। ঠিক কিনা? লা তানজুর ইলা মান ক্বাল ওয়ানজুর ইলা মা ক্বাল। এজন্যই হুকামা, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলে গিয়েছেন, কে কথা বলে তার দিকে তাকাবে না,
তাকাবে সে কি বলে, ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, ওই পিপিলিকাকে এইবার পয়গম্বর সুলাইমান বলেন, তুমি তো অনেক বুদ্ধিমান দেখা যায়, আজকে আমি পয়গম্বর সুলাইমানকে কিছু ওয়াজ করো, নসিহত করো, আমাকে কিছু উপদেশ দাও। তাহলে বলেন, উপদেশ শুধু বড়দের থেকেই শোনা যাবে, ছোটদের থেকে বয়সে শোনা যাবে না? আর জোরে বলেন না, ছোটদের থেকে উপদেশ শোনা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। এবার ওই পিঁপড়া প্রথমে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? নাফহাতুল আরব নামে আরবি সাহিত্যের একটা প্রসিদ্ধ কিতাব আছে, ওই কিতাবের মধ্যে চমৎকার এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়াকে ডাক দিয়া বলে, হে পিঁপড়া, তুমি তো অনেক বড় বুদ্ধিমান, আমি পয়গম্বর সুলাইমানকে কিছু নসিহত করো, উপদেশ করো। এবার পিঁপড়া এক নম্বরে পয়গম্বর সুলাইমানকে প্রশ্ন করলেন, পয়গম্বর সুলাইমান, আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি জবাব জানা থাকে আপনি জবাব দিবেন, আর যদি আপনি সেই প্রশ্নগুলোর জবাব না জানেন, আমি পিপিলিকা সেই প্রশ্নগুলির জবাব আপনাকে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানকে ওই পিঁপড়া এবার প্রথম প্রশ্ন করলো, পয়গম্বর, আপনি হলেন নবীর ছেলে, নবী, আপনি পয়গম্বর সুলাইমানের বাবাও ছিলেন একজন নবী, তার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তার যুগের বাদশা ছিলেন, নেতা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি বলুন তো দেখি, আপনার বাবার নাম দাউদ কেন রাখা হয়েছে? সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আশ্চর্যান্বিত হয়ে না বাচক জবাব দিলেন, হে পিঁপড়া, আমার বাবার নাম দাউদ, কিন্তু আমার বাবার নাম দাউদ কেন রাখা হলো সেই কারণ আমি নিজেও জানি না, তোমার কাছে জবাব চাই। পিঁপড়া এবার জবাব দিল, পয়গম্বর সুলাইমান, দাউদ আপনার বাবার নাম দাউদ করে রাখা হয়েছে, এর কারণ হলো এই, লিআন্নাহু দাওয়া কলবাহু, আপনার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন নিজের রূহের চিকিৎসা করেছেন, অন্তরের চিকিৎসা করেছেন। নিজের রূহ আর অন্তরের চিকিৎসা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মানুষের কলবের যেমন চিকিৎসা করেছেন, স্বয়ং তিনি নিজেও তার কলবের আত্মশুদ্ধির জন্য চিকিৎসা করেছেন। এই জন্য আল্লাহ আপনার বাবার নাম দিয়েছেন ডাক্তার দাউদ। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান এবার দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুতি নিলেন। পয়গম্বর সুলাইমান, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন রাখতে চাই, আপনার নাম হলো সুলাইমান, এবার আপনি আমার প্রশ্নের জবাব দিন, বলুন তো আল্লাহ আপনার নাম সুলাইমান কেন রেখেছেন? সুবহানাল্লাহ পড়েন সবাই। সুলাইমান বলেন, না হে পিঁপড়া, আমি নিজেও জানি না আমার নাম কেন সুলাইমান আল্লাহ রাখলেন। এবার ওই পিঁপড়া জবাব দেয়, পয়গম্বর সুলাইমান নামটা আল্লাহ রেখেছেন সালিমুন শব্দ থেকে, আর সালিমুন শব্দের অর্থ হলো সঠিক, সালিমুল কলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করেছেন, আর আপনাকে একটা সুষ্ঠ কলব অন্তর দান করেছেন। আল্লাহ আপনাকে একটা পবিত্র অন্তর দান করেছেন, যেই অন্তরের মধ্যে লোভ নাই, যেই অন্তরের মধ্যে হিংসা নাই, যেই অন্তরের মধ্যে গুনাহ নাই, এমন একটা সুষ্ঠ, এমন একটা পবিত্র অন্তরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ আপনার নাম রেখেছেন সুলাইমান। সুবহানাল্লাহ। এবার পিঁপড়া তৃতীয় প্রশ্ন করলো, পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমার 3 নম্বরের প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ক্ষমতা দান করেছেন, আল্লাহ আপনার জন্য অনেক কিছু খেয়ে আপনার অনুগত করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বাতাসকে অনুগত করে দিয়েছেন।
বলেন আল্লাহ পয়গম্বর সুলাইমানের অনুগত কি করে দিয়েছিলেন? বাতাস। হাদিসের কিতাবের মধ্যেও আছে, সরাসরি কোরআনের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে এমন মুআজিজা, এমন ক্ষমতা দান করেছিলেন, পয়গম্বর সুলাইমানের কথাই বাতাস চলতো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যখন কোনো এলাকায় সফর করার উদ্দেশ্য করতেন, তখন বাতাসকে হুকুম করতেন সকাল থেকে দুপুর পর্যন্ত এত এত পথ মুহূর্তের মধ্যেই, অল্প সময়ের মধ্যে পাড়ি দিতে পারতেন। স্বাভাবিকভাবে দ্রুতগামী উট আর ঘোড়া দিয়ে যেই রাস্তা যেতে 1 মাস সময় লাগে, সকাল থেকে জোহর পর্যন্ত বাতাস পয়গম্বর সুলাইমানকে 1 মাসের রাস্তা সফর করাতেন। সুবহানাল্লাহ। আবার জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত এত দ্রুত গতিতে বাতাস পয়গম্বর সুলাইমানকে নিয়ে চলতেন, 1 মাসের রাস্তা আবার ওই সময়ে চলতে পারতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতা, এত বড় রাজত্ব দান করেছেন, বাতাস আপনার কথাই চলে। এই বাতাসকে আল্লাহ আপনার অনুগত কেন করে দিয়েছেন জানেন কি? পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কাছে আবার জবাব দিলেন, না না, আমি পয়গম্বর সুলাইমান নিজেও তা জানি না। এবার পিঁপড়া জবাব দেয়, পয়গম্বর সুলাইমান, এই দুনিয়ার হাওয়া আর বাতাসের যেমন গ্যারান্টি নাই, এই বাতাস নাই, আবার এই মুহূর্তেই বাতাস চলে আসে, সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, তুফান চলে আসে, ঝড়ো হাওয়া বইতে শুরু হয়ে যায়, মুহূর্তেই বাতাস আসে, মুহূর্তের মধ্যেই আবার বাতাস চলে যায়। বাতাসের যেমন গ্যারান্টি নাই, বাতাসের যেমন স্থিরতা নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনাকে যেই দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন, এই দুনিয়াটাও হলো অস্থির। দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার মান সম্মানের কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার ক্ষমতার কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার ধন সম্পদের কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততির কোনো গ্যারান্টি নাই। সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলায় ফকির। সুবহানাল্লাহ। ঠিক কিনা? কয়টা প্রশ্ন করছেন? 3টা প্রশ্ন করছেন। 3টা প্রশ্নের জবাব সুলাইমান জানেন না। ওই পিঁপড়া, পিপিলিকা, অতি ক্ষুদ্র একটা প্রাণী পয়গম্বর সুলাইমানকে এই 3টা প্রশ্ন করে 3টা জিনিসের জ্ঞান, 3টা জিনিসের উপদেশ আল্লাহর পক্ষ থেকে এই পিপিলিকা পয়গম্বর সুলাইমানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, বলেন এই ওয়াজ নসিহত, এই উপদেশ, এটা অত্যন্ত দামি একটা আমল। এই আমলের সাথে আমরা সম্পৃক্ত হতে পারাটা আমাদের বিরাট সৌভাগ্যের বিষয়। ওলামায়ে কেরামের জবান থেকে আমরা উপদেশ শুনতে পারা, এটা আমাদের বিরাট সৌভাগ্যের বিষয়। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে দুনিয়াবাসীকে সতর্ক করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই পড়েন, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার, তুমি নিজেও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাকে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ওলামায়ে মুফাসসিরিন তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, এই আয়াত যখন নাজিল হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা প্রশ্ন জাগে। আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজেরাও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে, প্রথম কথাটা তো আমাদের খুব ভালোভাবেই বুঝে আসছে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে,
এবং জাহান্নাম থেকে নিজে বাঁচতে গেলে কি করতে হবে এটার উত্তরও আমাদের জানা আছে। আল্লাহর মর্জি মোতাবেক আমাদের জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে, নেক আমল করতে হবে। যত বদ আমল, গুনাহের কাজ আছে, গর্হিত কাজ আছে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমার পরিবারকে, আমার ফ্যামিলির সদস্যদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি সদা সত্য কথা বললাম, যাবতীয় গুনার কাজ থেকে বিরত রইলাম, তাহলে তো আমি বাঁচতে পারবো। আমার এই আমল দ্বারা তো অন্য সদস্যকে পরিবারের বাঁচানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে জবাব দিয়েছেন, হে উমর, নিজে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আর নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তাহলে দুই কাজ করতে হবে। কয় কাজ বলেন? বলেন কয় কাজ করতে হবে? দুই কাজ করতে হবে। আল আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে, ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ কেউ করে যদি দেখো তোমার পরিবারের, তোমার মহল্লার, তোমার এলাকার, সঙ্গে সঙ্গে তাকে বুঝাতে হবে, বাধা দিতে হবে। ঠিক কিনা? বলেন, আমাদের সমাজের মধ্যে মানুষ শুধু সৎ কাজই করে, ভালো কাজই করে, নেক আমলই করে, বদ আমল আর গুনার কাজ আমাদের এলাকাতে, আমাদের সমাজে হয় না। আমরা আমাদের অবস্থান থেকে, এই গুনাহের কাজগুলি থেকে, এলাকার মানুষ, মহল্লার মানুষ তো দূরের কথা, আমার ঘরের, আমার ফ্যামিলির কয়জন সদস্যকে কয়দিন আমি অসৎ কাজ থেকে বাধা দিলাম? কয়দিন আমি আমার ছেলেকে নামাজে যাওয়ার জন্য তাকিদ করলাম? কয়দিন আমি আমার মেয়েকে পর্দা মেনটেন করে চলার জন্য বললাম? যদি এই কাজগুলি আমার ভিতরে না থাকে, তাহলে আমি যদিও আমল করি, আমল করে যদিও আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, আমার পরিবারের সদস্যরা কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আর আমার পরিবারের সদস্যদের প্রতি আমার এই উদাসীন মনোভাব থাকার কারণে, আল্লাহ না করুন যদি আমার ছেলে মেয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, এই জাহান্নামের ইন্ধন হবে মানুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে নিজেরাও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। কারণ জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারো, ওই জাহান্নামের লাকড়িতে পরিণত হতে হবে। আর ওই জাহান্নামে যেই প্রহরীরা থাকবে, যেই ফেরেশতারা জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকবে, তারা অনেক কঠিন হৃদয়ের অধিকারী হবে, তাদের স্বভাব অনেক কঠোর হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের দায়িত্বে যেই ফেরেশতারা থাকবে, তারা কঠিন হৃদয়ের অধিকারী হবে, তাদের মন অনেক কঠিন থাকবে, দয়াহীন মায়াহীন অন্তরের অধিকারী হবে। জাহান্নামীরা জাহান্নামের কালো আগুনে জ্বলবে, পড়বে, কিন্তু জাহান্নামের ফেরেশতাদের মনের মধ্যে সামান্যতম দয়া আর মায়া আসবে না। নাউযুবিল্লাহ পড়েন। কতটা নিষ্ঠুর হবে জানেন? কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রহরী, মালিক ফেরেশতার নিষ্ঠুরতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে রকমারি আযাবে তারা ভুগতে থাকবে, সইতে না পেরে এক পর্যায়ে ওই জাহান্নামীরা জাহান্নামে নিয়োজিত যেই ফেরেশতা প্রহরী আছে, জাহান্নামের দারোগা আছে, তাকে তারা ডাকতে থাকবে, হাউমাউ করে, বুক ফাটা আর্তনাদ আর চিৎকার করে ডাকতে থাকবে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাহুম মাকিথুন। জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের কালো আগুন দাউ দাউ করে তাদেরকে জ্বালাবে আর পোড়াবে। এই কঠিন যন্ত্রণা, কঠিন আযাব সইতে না পেরে এক পর্যায়ে জাহান্নামীরা ডাকতে থাকবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, হে জাহান্নামের প্রহরী দারোগা,
মালিক ফেরেশতা জাহান্নামের আযাব আর সইতে পারি না, আর সইতে পারি না, তুমি আমাদের জন্য তোমার রবের কাছে, মালিকের কাছে একটু সুপারিশ করো। জাহান্নামের আযাব সইতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে মরণের ফয়সালা করে দেয়। যদি মরে যাই তাহলে বেঁচে গেলাম, আর জাহান্নামের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে আর ডাকতে থাকবে মালিক ফেরেশতার নাম ধরে ধরে। মালিক ফেরেশতা তাদের জবাবে কোনো সাড়া দেবে না, ডাকে কোনো সাড়া দেবে না। 1 বছর 2 বছর, 1 যুগ 2 যুগ, 10 বছর 20 বছর, 50 বছর, 100 বছর চলে যাবে, কিন্তু মালিক ফেরেশতা জাহান্নামীদের ডাকের দিকে কোনো কর্ণপাত করবে না। জবাব দিবে 1000 বছর পরে ওই জাহান্নামীদের দরখাস্তের উত্তর মালিক ফেরেশতা শোনায় দিবে। নাউজুবিল্লাহ। 1000 বছর পরে ওই মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে একটা নিরাশার বাক্য শোনায় দিবে। ওই কথাটা হবে, ইন্নাকুম মাকিতুন। ওই জাহান্নামীর দল, আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই। যতদিন আছে এই জাহান্নামে ঢোকার পর তোমাদের জীবন শুরু হয়েছে, এই জীবন আর কোনো দিন শেষ হবে না। চিরকাল, চিরদিন, অনন্তকাল জাহান্নামের কালো আগুনেই তোমাদেরকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই জাহান্নামীদের যে চিৎকার, আর্তনাদ, আবেদনের কয়দিন পরে জবাব দিবে বলেন? মালিক ফেরেশতা কয়দিন পরে জবাব দিবে? 1000 বছর পরে। 1000 বছর কত লম্বা হবে জানেন? কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে 1000 বছর যে পরিমাণ সময়, পরকালের একটা দিন হবে এত লম্বা। নাউজুবিল্লাহ বলেন সবাই। অন্য এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার মানুষ দুনিয়াতে 50,000 বছর সময়টুকু যে পরিমাণ হয়, 50,000 বছর সমপরিমাণ পরকাল আর আখিরাতের একটি দিন এত দীর্ঘ হবে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন, ওই জাহান্নামে যদি যেতে হয় কোনো গতি আছে? কোনো গতি থাকবে না। এই জন্য এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, একটু আগে আমার উস্তাদে মোহতারাম বয়ান করে গেছেন, কয় শর্ত বলেন? কয় শর্ত? 4 শর্ত। 4টা জিনিস নিয়ে আমাদেরকে কি করতে হবে? পরকালের যাত্রী হতে হবে। আমাদের ঈমান হেফাজত করতে হবে। 1 নম্বরের কথা, ঈমান যদি হেফাজত না করতে পারি, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় না হতে পারি, তাহলে এই জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি আমাদের ঈমান হেফাজত করতে চাই, আমাদেরকে তাকাতে হবে। আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি সেই হাদিসের দিকে। মুওয়াত্তা মালিকের মধ্যে হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে ঈমান হেফাজত কিভাবে করব, এই ঈমান হেফাজতের, ঈমানের রক্ষা কবচ, ঈমান হেফাজতের মূল মন্ত্র, কোন জিনিসকে আমরা আঁকড়ে ধরতে পারলে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো, সেই দিক নির্দেশনা আমাদের সামনে 1450 বছর আগেই রেখে গেছে। হযরত মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ মুওয়াত্তা মালিকের মধ্যে হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله حبيب كبرياء فخر الأنبياء রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষ
আমি নবী যতদিন তোমাদের সামনে দুনিয়াতে জীবিত আছি, কোন কাজ করলে ঈমান হেফাজত করা যাবে, কিভাবে চললে ঈমান হেফাজত করে মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে, সরাসরি আমি আল্লাহর রাসূল তোমাদেরকে দিক নির্দেশনা দেই। কিন্তু আমিও একজন মানুষ, চিরকাল আমিও দুনিয়াতে থাকবো না। একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমি নবীকেও পরকালের জীবনে যাত্রা শুরু করতে হবে। যদিও আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, আমি নবী না থাকলেও তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, টেনশন নাই। আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, দুইটি আমানত আমি নবী তোমাদের নিকট রেখে গেলাম। ওই দুইটি আমানতের যথাযথ হেফাজত যদি তোমরা করতে পারো, আমি দয়াল নবী গ্যারান্টি দিলাম জীবনে কোনোদিন মৃত্যুর আগে তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। শয়তান নফসে আম্মারা ধোঁকা দিয়ে তোমাকে কোনোদিন ঈমান হারা করতে পারবে না, যদি দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। আল্লাহর নবী বলেন, ওই একটি আমানত আর ওই একটি জিনিসের নাম হলো কিতাবাল্লাহ তথা আল্লাহর কোরআন, 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 2 নম্বরের ঈমান হেফাজতের রক্ষা কবচ হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নত তরিকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা খুশি না বেজার? খুশি হওয়ার সংবাদ না এটা। নবীজি 1450 বছর আগেও জানেন আখিরি জমানাতে আমার এমন কিছু উম্মত আসবে, দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার কারণে, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার মুহে পড়ে ঈমান বিক্রি করে দিবে। এই জন্য ঈমান হেফাজতের জন্য আল্লাহ নবী 1450 বছর আগে আমাদের কাছে যেই দুইটা আমানত রেখে গেছেন, ওই আমানতের সুসংবাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। 1 নম্বরের কোরআন, 2 নম্বরে হলো নবীর সুন্নত তরিকা, নবীর জীবন আদর্শ। তথা এক কথায় এই নবীর জীবন আদর্শ পুরাটাই কোরআন। কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে নবী গ্যারান্টি দিয়েছেন আমাদের ঈমান কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী জানেন আখিরি জমানা এমন কঠিন এক মুহূর্ত আসবে, সকালবেলায় মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যায় আবার বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। অত্যন্ত ভয়ানক একটা কথা। কিন্তু তিরমিজি শরীফের মধ্যে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতের দল, সতর্ক হও, সাবধান হও। ওই জমানা, ওই ফিতনা আর বিপর্যয়ের জমানার সময় আসার আগে আগে নেক আমলের প্রতি মনোনিবেশ করো, বেশি বেশি করে নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল পড়ো, দান সদকা করো, মসজিদ মাদ্রাসার পিছনে সময় লাগাও, বেশি বেশি করে নেক আমল করো। ওই সময় আসার আগে আগে রাত্র হওয়ার পর, রাত্রির অংশ যাওয়ার সাথে সাথে যেমন রাতের আধারের পরিমাণ বাড়তে থাকে, নবীজি বলেন রাতের আধারের নেই। আখিরি জমানায় ফিতনা আর ফাসাদ, মুহুর্মুহ বিপর্যয় আসার আগে আগে তোমরা নেক আমলের প্রতি ধাবিত হয়ে যাও, কারণ আখিরি জমানাতে এত ফিতনা আর এত বিপর্যয় আসবে, ঈমান হেফাজত করা অত্যন্ত কঠিন হয়ে যাবে।
কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে। আমার নবী বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আখিরি জমানাতে আমার এমন অনেক উম্মত হবে দুনিয়ার মুখে পড়ে এমন কাজ করে ফেলবে, এমন কথা বলে ফেলবে, সকালবেলার মুমিন সন্ধ্যাবেলায় বেঈমান কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় যেই ব্যক্তি ঈমানদার ছিল গাফলতির সাথে অবহেলার সাথে এমন কোনো কাজ করে ফেলবে অথবা এমন কোনো কথা বলে ফেলবে, ওই কথার দ্বারা তার ঈমান চলে যাবে। সন্ধ্যাবেলার রাতের বেলার ঈমানদার সকালবেলায় বেঈমান কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ কি? কারণ কি? আল্লাহ নবী এর কারণ বলেন, কারণ আখিরি জমানাতে মানুষের নৈতিক চরিত্রের এত অবনতি হবে, মুমিন মুসলমান তার সামনে চতুর্দিক থেকে মুহূর্তে মুহূর্তে এত ফিতনা আর বিপর্যয় আসবে, ঈমান হেফাজত করা এত কঠিন হবে। একটা জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যতটুকু সহজ, যতটুকু কষ্টকর, আমার নবী বলেন ঈমানদার ঈমান হেফাজত করা আখিরি জমানায় এর চেয়ে আরো বেশি কঠিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন এই আখিরি জমানাতে মানুষ মুহূর্তের ভিতরে ঈমানদার বেঈমান কাফের হয়ে যাবে। কারণ দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মুহে পড়ে মানুষ এতটাই অন্ধ হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুমিন আর ঈমানদাররা এত তাড়াতাড়ি বেঈমান হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কারণ হলো দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার সহায় সম্পদের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার নাম যশ খ্যাতির জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য মানুষ এত বেপরোয়ার লাগামহীন হয়ে যাবে। ক্ষমতার জন্য, ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য মানুষ ঈমান বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে সে দুনিয়া কামাই করবে। নাউযুবিল্লাহ। বলেন আমাদের সমাজে এমন ঈমানদার আছে না নাই? আছে না নাই? ঈমান বিক্রি করা শুরু হয়ে গেছে কিনা বলেন? কত বড় জঘন্য কথা। মোহতারাম হাজিরিন, আমি ছোট মানুষ, এরপর ওই কথাটা না বলে আর পারলাম না। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনের 500 টাকা একজন প্রার্থী থেকে পাওয়ার জন্য, একটা 500 টাকার নোটের জন্য, 1000 টাকার একটা নোটের জন্য একজন ঈমানদার, একজন মুসলমান, একজন ভোটার এক মুহূর্তের মধ্যে এক কাপ চায়ের জন্য তার ঈমানকে বিক্রি করে। আরে কথা জুড়ে বলেন, কথা ঠিক কিনা? ধানের শীষেরও টাকা খায়, নৌকারও টাকা খায়, লাঙ্গলেরও টাকা খায়। যেই ভাই আসে বলে ভাই আপনার কোনো চিন্তা নাই, আপনার সাথেই আছি, এই এলাকার একটা ভোটও আমার কথার বাইরে না, সবগুলি ভোট দিব, একটু চা পানির খরচ দেওয়া যাবে। কঠিন বাস্তবতা, স্বীকার করতে আমাদের কষ্ট হয়, ঠিক না? বাস্তবতা তো। গণতান্ত্রিক সিস্টেমে যে নির্বাচন হয়, এই নির্বাচনকেই তো ইসলাম সমর্থন করে না। তারপরে উলামায়ে কেরাম অনেকভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। এরপরেও যদি ভোট দেওয়াটাকে আমরা কমপক্ষে জায়েজের কাতারে নিয়ে যাই যে এই নির্বাচন করা বৈধ, কিন্তু এই ভোটটা তো একজন নাগরিক হিসেবে, আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার একটা নাগরিক অধিকার। আপনার পছন্দ মতো ইসলাম প্রিয়, মুসলিম প্রিয় কোনো প্রার্থী যদি থাকে তাকে আপনি ভোট দিবেন, এর বিনিময় গ্রহণ করার অধিকার আপনার নাই। মন চাইলে ভোট দেন, মন না চাইলে ভোট দিয়েন না, ভোট কেন্দ্রে যায় না, জেলফাঁসি হবে না। কিন্তু আপনার ভোট বিক্রি করবেন, এই নীতি আপনি কোন ইসলামে পাইলেন? মোহতারাম হাজিরিন, দুঃখজনক হলেও এটাই বাস্তব সত্য। আমরা আখিরি জমানাতে পড়ে গেছি। আমরা সামান্য কথাটাকে আমরা অতি সামান্য ক্ষুদ্র মনে করছি।
কাজটাকে একদম একটা ক্ষুদ্র কাজ, নর্মাল কাজ, স্বাভাবিক কাজ মনে করছি, কিন্তু এই কথা আর এই কাজের বেড়াজালে পড়ে আমি আমার ঈমানকে বিক্রি করে দিচ্ছি, আমরা টেরও পাচ্ছি না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেন, আমরা যদি আমাদের ঈমান হেফাজত করতে চাই, আল্লাহর নবীর প্রেসক্রিপশন, আল্লাহর নবীর সাজেশন, কয় জিনিসকে আঁকড়ে ধরতে হবে বলেন? 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর নবীর আদর্শ, নবীর সুন্নাহ। এই 2 জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছেন, লান তাদিল্লু, লান তাদিল্লু, আমি নবী বলে গেলাম, হে আমার উম্মতেরা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। নিশ্চিত এই 2 জিনিস যদি ধরে রাখতে পারো, ইমানদার হয়ে দুনিয়া থেকে মুসলমান হিসেবে বিদায় হবে। সুবহানাল্লাহ। বলেন, এই 2 জিনিসের এক কথাই যদি আমরা বলি কোরআন আর সুন্নাহ, সুন্নাহ কোরআনেরই ব্যাখ্যা, এই হিসেবে যদি আমরা এক কথাই বলি, আমাদের দুনিয়ার সফলতা এবং আখিরাতের চির মুক্তির একমাত্র পথ এবং পন্থার নাম কি বলেন? দ্য কমপ্লিট কোড অফ লাইফ, 30 পারার কোরআন, ঠিক কিনা? এই 30 পারা কোরআন আমাদেরকে ধরতে হবে। কোরআনে কারীমের অনেক হক আছে, সবগুলি হক যদি সময় কুলায় তাহলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের দাওয়াতি মেহমান আল্লামা আব্দুল বাতেন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হয়তো বিশ্ব রোডের কাছাকাছি চলে আসছেন, হয়তো আর 15-20 মিনিট, আশা করি এর ভিতরে ইনি চলে আসবেন, সরাসরি স্টেজে চলে আসবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনাদের পায়ে 2টা হাত রেখে বলি, এই পরিবেশ প্রতিদিন মুন্সেফ পাড়ার যুবক ভাইয়েরা, এলাকাবাসীরা করবেন না। বছরে একটা দিন, মাত্র 2-4 ঘন্টা, 5 ঘন্টার ব্যাপার। এখনো যারা বাইরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসে। সম্মানিত বাবারা, ভাইরা, যেই কথা বলতেছিলাম, এই কোরআন ধরা ছাড়া আমাদের দুনিয়া এবং আখিরাতে মুক্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই। কোরআনের সর্বপ্রথম হক হলো কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। অত্যন্ত খুশির বিষয়, আমাদের মুন্সেফ পাড়ার যেই গলিতে মাহফিল হইতেছে, এই গলিতেই ছেলেদের 2টা হেফজখানা মাদ্রাসা, মেয়েদের 1টা হেফজখানা মাদ্রাসা। জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে রাস্তার মাথায় আমাদের হারুন কাকার বাসায়, ওইখানেও আবার 1টা মাদ্রাসা। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কোরআনের কয়েকটা হক আছে, 5টা হকের কথা আমি যদি সময় পাই বলবো। এর মধ্যে 1 নম্বরের হক হলো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। আমরা অনেকেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানি না। বক্তব্যে বলেছিলাম, এরপর আর চর্চা করি নাই, কোরআন তেলাওয়াত ভুলে গেছি। ভুলে গেলেও এখন আমাদের জন্য অনেক ব্যবস্থা আছে, যেই ব্যবস্থা আগে ছিল না। ছোট বাচ্চাদেরকে যেমন মাদ্রাসার ব্যবস্থা আছে, মসজিদে মক্তবের ব্যবস্থা আছে, বয়স্কদের জন্য আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে বয়স্ক আরবি শিক্ষা কেন্দ্রের অভাব নেই, ঠিক না? যদি আমরা একটু হিম্মত করি, চেষ্টা করি, তাহলেই আমরা শিখতে পারি। কোরআনে কারীমকে যদি আঁকড়ে ধরতে পারি, দুনিয়া আখিরাতের সফলতা তো পাবো, কিন্তু কোরআন তেলাওয়াত যদি করি তাহলে অনেক লাভ। সুবহানাল্লাহ। কত বড় লাভ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের 1টা হরফ, 1টা অক্ষর তেলাওয়াত করে, 1টা হরফ উচ্চারণ করে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি দান করবেন। একটি হরফ যদি পড়ে, ওই 1টা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর আমলনামার মধ্যে সর্বনিম্ন 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলি না। কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা,
সূরাতুল বাকারার শুরুতে যে সর্বপ্রথম আয়াতে কারিমা আছে আলিফ লাম মিম। আমি নবী এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার কোন উম্মত যদি আলিফ লাম মিম একবার উচ্চারণ করে সর্বনিম্ন 3 হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর আমলনামায় 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ পড়ে এবিসিডি পড়লে তো মনে নেকি পাওয়া যায় নাকি? আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন এবিসিডি পড়লে নেকি পাওয়া যায় তো না? পাওয়া যায় না? সরেও সরায়া পড়লে নেকি পাওয়া যায়? আলিফ বা পড়লে? আলিফ বা পড়লে? কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লিখেন, হাদিসের মধ্যেও এসেছে, যখন কোনো একটা নাবালেগ সন্তান, নাবালেগ একটা কোমলমতি শিশু যখন মক্তবে যাওয়া শুরু করে, মক্তবে যাওয়ার পর ওই মক্তবের হুজুরের নসিহত অনুযায়ী, শিক্ষা অনুযায়ী সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। হুজুর আমাদেরকে পড়াইছেন। কিতাবের মধ্যে লেখে, যখন ওই কোমলমতি শিশু কায়দা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যদি তার বাবা কবরে থাকে, তার মা কবরে থাকে, তার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ কেউ কবরে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দেরি হয়, আমার আল্লাহ তার পূর্বপুরুষের মা বাবার কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ করে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। কত বড় কথা। নবীজি বলেন আলিফ লাম মিম কেউ যদি পড়ে সর্বনিম্ন 30টা নেকি, প্রতিটা হরফে 10টা নেকি। মোহতারাম হাজিরিন, তাহলে কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? আমরা যারা বয়স্ক হয়ে গেছি তারাও আমরা সময় বের করে এই কোরআন তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে। যারা পারি আলহামদুলিল্লাহ, যারা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে পারছি আমরা তো অনেক বড় ভাগ্যবান। প্রতিদিন আমরা একটা হরফ পড়তেছি আর সাথে সাথে আমলনামার মধ্যে সর্বনিম্ন 30টা নেকি আসতেছে, 10টা নেকি আসতেছে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন, আলহামদু আলিফ লাম হা মিম দাল কয়টা হরফ? 5টা হরফ। সঙ্গে সঙ্গে আমলনামাতে 50টা নেকি। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে 19টা হরফ আছে। বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। বিসমিল্লাহ পড়ছেন, 19 10 190 নাকি সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা আপনার আমলনামাতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে কোরআন শিক্ষার যে গুরুত্ব থাকার কথা ছিল আমাদের মুসলমানদের সমাজে, সেই গুরুত্ব নাই। প্লে নার্সারির চাপে পড়া, কিন্ডারগার্টেনের চাপে পড়া মসজিদের মক্তবগুলি বন্ধ হওয়ার পথ, ঠিক কিনা? এই জন্য মক্তবগুলিকে চালু রাখতে হবে, মাদ্রাসাগুলিকে চালু রাখতে হবে। আর আমার সন্তানের খেদমত যদি আমি আমার শেষ বয়সে আশা করি, আমি যদি চাই আমার সন্তান একজন আদর্শবান সন্তান হোক, আমি যদি চাই আমার সন্তান দুনিয়াতে আমার উপকারে আসুক, আমি যদি চাই আমার সন্তান কাল হাসরের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হোক, তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তার বানান আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই, ব্যারিস্টার বানান আপত্তি নাই, অ্যাডভোকেট বানান আপত্তি নাই, বিজনেসম্যান বানান আপত্তি নাই, বড় বড় চাকরির ব্যবস্থা করেন আপত্তি নাই, আগে কোরআন শিক্ষা দিন, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, অতি সংক্ষিপ্তভাবে বলতেছি, কোরআন তেলাওয়াত করলে সর্বনিম্ন এক হরফে কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে কোরআনে কারীমের তেলাওয়াত যদি আমরা করতে পারি তাহলে আমরা কি পরিমাণ লাভবান হব। হাসরের ময়দান কায়েম হবে কি হবে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে আমরা যারা ঈমানদার মুসলমান, 7 জিনিসের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করতে হয়। এর মধ্যে হাসর নাসরের কথা আছে না নাই? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠানো হবে। হাসরের ময়দানে আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তের, সেকেন্ডের, মিনিটের, ঘন্টার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই হাসরের ময়দানে যদি আমরা রক্ষা পেতে চাই, আমরা যদি চাই ওই ভয়ানক হাসরের ময়দানে, বিভীষিকাময় হাসরের ময়দানে
আমাকে আল্লাহর হাত থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন কোন সুপারিশকারী যদি চায়, সম্পর্ক করতে হবে কার সাথে বলেন? কোরআনের সাথে। বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه سبحان الله الله أكبر كبيرا আল্লাহর নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষ ইকরাউল কুরআন, তোমরা কোরআনে কারীমের সহি শুদ্ধভাবে তিলাওয়াত করো, কোরআনে কারীমের নিয়মিত তিলাওয়াত করো, কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াতের আমল তোমরা গড়ে তোলো। যদি কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক করার মাধ্যমে স্বয়ং রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করতে পারো, আমি নবী তোমাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিলাম, এই কোরআন কাল হাসরের ময়দানে, যেই হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, যেই বিভীষিকাময় হাসরের ময়দানে মা বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন কেউ কাউকে চিনবে না, কারণ চিনলেই যদি নেকি চেয়ে ফেলে নেকি দিয়ে দিতে হবে, এই জন্য কেউ কাউকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে ওই কোরআনে কারীম বলতে থাকবে, রব্বে কারীম তুমি আমাকে উপাধি দিয়েছো কালামুল্লাহ, আমি দুনিয়ার কারো কথা না, আমি হলাম স্বয়ং তুমি আল্লাহর কালাম, আল্লাহর কথা। যদি সত্যিকার অর্থে আমি কোরআন তোমার আল্লাহর কালাম হয়ে থাকি, তুমি আল্লাহর কালাম যদি হয়ে থাকি, তাহলে তুমি আজকে আমি তোমার কাছে একটা সুপারিশ করব, আমার সুপারিশ তোমাকে গ্রহণ করতেই হবে, করতেই হবে। যদি আমি সত্যিকার অর্থে তোমার কালাম আর তোমার কথা হয়ে থাকি, তোমার কাছে আমি আব্দুর রহমানের নামে একটা সুপারিশ করতে চাই, আব্দুল করিমের নামে, আব্দুর রহিমের নামে তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। এই যে আব্দুল্লাহ, এই যে আব্দুর রহমান অমুক তমুক তোমার দরবারে গ্রেফতার হয়ে গেছে, অনেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, এই জন্য তুমি তাকে পাকড়াও করে ফেলেছ। আল্লাহ, আমি যদি সত্যিকার তোমার কালাম হয়ে থাকি, আমি কোরআন তোমাকে এই কথা বলতেছি, আমি যদি সত্যিকার অর্থে তোমার কালাম হয়ে থাকি, আমার তেলাওয়াতকারী এই কোরআনের পাঠক দুনিয়াতে সে 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, সকাল বেলায় তোমার কালাম আমি কোরআনকে হাতে নিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, যোহরের নামাজের পর সূরা ফাতাহ তেলাওয়াত করেছে, আসরের নামাজের পর সূরাতুন নাবা তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছে, ইশার নামাজের পর তাবারাকাল্লাযী সূরা মুলকের তেলাওয়াত করেছে। নিয়মিত সে আমি কোরআনের তেলাওয়াতকারী ছিল, আমি কোরআন তোমার কালাম হয়ে তোমার কাছে সুপারিশ করলাম, আমি যদি সত্যি তোমার কালাম হয়ে থাকি, আমাকে যে হেফাজত করেছে, যত্ন সহকারে দুনিয়াতে তেলাওয়াত করেছে, এই কোরআনের তেলাওয়াতকারীকে জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতের সার্টিফিকেট দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোরআন কি আল্লাহর কালাম কিনা?
আর কোরআন আল্লাহর কালাম, কোনো সন্দেহ আছে? কোরআন আল্লাহর কালাম যখন এই সুপারিশ করবে, কোরআন আল্লাহর কালাম এই কথা বাস্তবায়িত করার জন্য আল্লাহ সুপারিশ কবুল করা ছাড়া আর পথ আছে? আর কোনো পথ নাই। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে কোরআন এই সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবে এই ফেরেশতাদের দল, তার পথ লাইন ক্লিয়ার করে দাও। হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, আমার কালাম কোরআনের হেফাজত করেছ, নিয়মিত তেলাওয়াত করেছ, পিছন দিকে আর তাকানো যাবে না, একটা দৌড় দাও, এক দৌড়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কেমন লাভ? হিসাব ছাড়া লাভ, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াতের অভ্যাস আমাদেরকে করতে হবে। যতটুকু পারেন, 1 পৃষ্ঠা পারেন, আধা পৃষ্ঠা পারেন, 5 লাইন পারেন, দৈনিক অল্প অল্প করে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত আমলে আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনের 2 নম্বরের হক, কোরআনকে শ্রদ্ধা করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আচ্ছা বলুন তো দেখি, এমন কোন মুসলমানের বাচ্চা আছে পৃথিবীতে পাওয়া যাবে যে কোরআনকে মহব্বত করে না এমন কথা বলে? আছে এমন কেউ? আমার কথা মনে হয় বুঝেন নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একদম জবান খুলে জবাব দিবেন, আপনারা সবাই কোরআনকে মহব্বত করেন? হইছে না? হইছে না? আল্লাহর কালামকে মহব্বত করেন, মানুষকে ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের ভালোবাসা প্রকাশ করার জন্য কত বাহানা আমরা অবলম্বন করি। আল্লাহর কালামকে ভালোবাসেন, জবান খুলে বলবেন, আপনারা কি আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসেন? আল্লাহর কালামকে যদি ভালোবাসেন তাহলে এর বাস্তবতা প্রতিফলিত করতে হবে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। কোরআনে কারীমের হুকুম, আহকাম, বিধানগুলি আমার বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমে। মুখে বললাম কোরআনকে ভালোবাসি, কোরআন তেলাওয়াত করলাম না, এই ভালোবাসা আসল ভালোবাসা না, এটা ভেজাল ভালোবাসা। কোরআনে কারীমের হুকুম মানি না, মুখে মুখে মিছিল করে বললাম কোরআনকে ভালোবাসি, কোরআনের আইন আমার ভালো লাগে না, কোরআনের হুকুম বিধিবিধান আমি মানি না, তাহলে এই ভালোবাসার তো কোনো মূল্য পাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, হ্যাঁ, তবে শুধুমাত্র ভালোবাসাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন সবাই। কোরআনকে শুধুমাত্র মহব্বত করা, ভালোবাসা, এই কথাটা বলা, এই চিন্তা চেতনা মনে ধারণ করা, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এটার বদৌলতে, এটার উসিলায়ও আল্লাহ চাইলে কাউকে নাজাত দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘটনা বললে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝে আসে। হযরতে মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, কুতুবে জামান। হযরতে হুসাইন আহমদ মাদানী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সুবহানাল্লাহ পড়েন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিল, মুন্সি। এত বড় আলেম ছিলেন না, ওনার নাম ছিল মুন্সি জমির উদ্দিন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে, মালফুজাতের মধ্যে এই ঘটনাটা আনছেন। মুন্সি জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সাধারণ একজন মুন্সি ছিলেন। মুখে লম্বা দাড়ি, পরনে লম্বা জুব্বা, মাথায় টুপি, দেখতে মনে হয় অনেক বড় আলেম, কিন্তু উনি একজন সাধারণ মুন্সি ছিলেন। আগের যুগের মুন্সি বর্তমান যুগের বড় আলেমের চেয়ে আরো বড় ইবাদতকারী এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। মুন্সি জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার অফিসিয়াল কিছু কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছেন। মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করবেন। মুন্সি জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রওনা হয়েছেন, বাড়িতে যাবেন। রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় দেখেন একটা খালি মাঠ, ওই মাঠের মধ্যে কিছু লোক জমা হওয়া আছে, সমবেত কয়েকজন মুসল্লি, তাদের সামনে একটা লাশ রাখা। মুন্সি জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, বাড়িতেই যেহেতু যাব, জানাজার নামাজে শরীক হয়ে গেলে তো নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? জানাজার নামাজটা পড়েই বাড়িতে যাবে। জানাজার নামাজ পড়লে লাভ আছে না নাই বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ইত্তাবা জানাযাতা মুসলিমিন ফালাহু কিরাত। যে মুমিন মুসলমান একজন মুসলমানের জানাজার মধ্যে শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কিরাত পরিমাণ সওয়াব আর নেকি দান করেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার নামাজ পড়লে এক কিরাত সওয়াব পাওয়া যায়, এক কিরাত মানে কি, এর পরিমাণ কতটুকু? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের জানাজার নামাজের মধ্যে শরীক হলো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এক কিরাত সওয়াব দান করেন। এর মর্ম হলো একটা উহুদ পাহাড় পরিমাণ যে পরিমাণ নেকি হয় জানাজার নামাজ পড়ার দ্বারা, ওই জানাজার নামাজ আদায়কারীর আমলনামার মধ্যে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ পড়ে। উহুদ পাহাড় মনে হয় অনেক ছোট একটা পাহাড় নাকি? ওই যে হুজুর দেখাইছে, যারা হজ করছেন, হাজী সাহেব আছেন, হজ উমরা করছেন, আমাদের হুজুর আছে, যাই না নিয়েন উহুদ পাহাড় কত বড়। একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন একজন মুসলমানের জানাজায় শরীক হইলে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, জানাজার নামাজের পরে যদি দাফনের কাজের মধ্যে শরীক হয়, তাহলে 2 কিরাত পরিমাণ সওয়াব, অর্থাৎ 2টা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা মৌলানা দিবেন। সুবহানাল্লাহ। বলেন, জানাজার নামাজ পড়ার দরকার আছে না নাই? জানাজার নামাজ পড়বেন। মুন্সি জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবার আগে গেছেন জানাজার নামাজের জন্য, ভাবছেন একটু সওয়াব নিয়ে যাই, জানাজার নামাজ পড়বো, কাফন দাফন করবো, দিলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। উনি আগে বেড়ে গেছেন, আর ওইদিকে ওই যে মানুষ, কয়েকজন মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ বসা, তারা অপেক্ষায় আছেন কে জানাজার নামাজ পড়াইবে। যারা আছে কেউ জানাজার নামাজ পড়াইতে জানে না। নাউজুবিল্লাহ পড়েন একটু, আরে নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বর্তমান যুগেও এমন অনেক মুসলমান আছে, আফসোস, হায় হায় হায়, এমন অনেক মুসলমান আছে জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যায় জানাজার নামাজ। ঠিক কিনা? ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীরে কি করতে হয়? হাত তুলতে হয়। জানাজার নামাজে ফরজে কিফায়া, জানাজার নামাজে 4টা তাকবীর বলা ফরজ, কিন্তু ওই তাকবীরের সময় কি হাত উঠাতে হয়? কিন্তু দেখবেন এমন অনেক বাৎসরিক মুসল্লি আছে, বছরে একবার কেউ মারা গেলে আত্মীয় স্বজন জানাজার নামাজ পড়তে যায়, টুপি ছাড়া, হাতা কাটা কাপড় পরা, টাকনুর নিচে কাপড় দিয়া জানাজার নামাজে দাঁড়ায়। আর জানাজার নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন সানা পড়ে আল্লাহু আকবার বলে, ডানে বামে তাকা। আছে না নাই? আরে আছে না নাই? জোরে বলেন। ডানে বামে তাকা, এখানে হাত উঠাই তুইব না হাত বাঁধাই রাখতেইব, এই গন্ড মূর্খ এটাও জানে। মা বাবাকে বিদায় দিতেছে দোয়া ছাড়া। যে মা 10 মাস 10 দিন করবে ধারণ করলো, যেই জন্মদাতা পিতার কারণে, পিতার ওসিলায় আল্লাহ আমাকে পৃথিবীর আলো বাতাস দেখালো, ওই জন্মদাতা মা বাবা জানাজার নামাজ দোয়া ছাড়া বিদায় দিয়ে দিতেছে, দোয়াটাও শিখে নাই। আস্তাগফিরুল্লাহ, কত বড় আফসোসের কথা। মুন্সি জমিরুদ্দিন এবার যাওয়ার পর ওই মানুষটা বলতেছে, হুজুর আপনি আসছেন ভালো হয়েছে, জানাজার নামাজটা পড়ান, আমরা কেউ জানাজার নামাজ পারি না। মুন্সি জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হলো, দাফনের কাজে শরীক হলেন, কবরে নামলেন। লাশ কিভাবে নামাবে সুন্নত তরিকা যেহেতু উনি জানেন, উনি সব কিছু করলেন। কাফন দাফন কমপ্লিট করে জানাজার নামাজ দাফনের কাজ সম্পন্ন করে বাড়িতে চলে গেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকে তার কুদরতের বিরাট একটা কারিশমা ঘটিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুন্সি জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর এবার ওনার পাঞ্জাবির বুক পকেটের দিকে তাকালেন। এই পকেটের মধ্যে জরুরি কিছু কাগজপত্র ছিল। বাড়িতে যাওয়ার পর জামা খোলার পরে দেখেন এই পকেটের মধ্যে আর কাগজগুলি নাই। মুন্সি জমিরুদ্দিন অনেক চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। হায় হায়, এই কাগজগুলি তো লাগবেই লাগবে, এই কাগজগুলি না জানি কোথায় পড়ে গেল। মুন্সি জমিরুদ্দিন এবার বাড়ি থেকে আবার জামা কাপড় পরে বের হয়ে গেলেন।
ওই যে রাস্তা দিয়ে যেই জায়গা থেকে এসেছিলেন আবার উল্টো পথে সেই জায়গা পর্যন্ত মুন্সি জমিরুদ্দিন রাস্তা খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে মুন্সি জমিরুদ্দিন এবার ওই জায়গা পর্যন্ত গেলেন, কিন্তু রাস্তার কোথাও আর সেই কাগজ পাওয়া গেল না। হঠাৎ করে মুন্সি জমিরুদ্দিনের মাথার মধ্যে এই কথা মনে হলো, আমি তো রাস্তার মধ্যে একজন মুসলমানের জানাজার মধ্যে আর দাফনের কাছে শরীক হয়েছিলাম, ওই যে কবরের মধ্যে নেমেছিলাম, হয়তো আমার ওই জরুরি কাগজপত্রগুলি ওই মুর্দারের সাথে কবরের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। মুহতারাম হাজিরিন, এবার মুন্সি জমিরুদ্দিন চাইলেই তো আর কবর খনন করতে পারবেন না, কি বলেন? চাইলেই কি কবর খোঁড়া যাবে? না না না, মাসালা লাগবে, ফতোয়া লাগবে। এবার ওই এলাকার মানুষদেরকে এই কথা বললেন, বলার পর ওই এলাকার বড় বড় হুজুরদের কাছে গেলেন। হুজুররা জবাব দিলেন, হ্যাঁ, যদি আপনি এই কথা নিশ্চিত হয়ে থাকেন কবরের ভিতরের মধ্যে আপনার জরুরি ডকুমেন্টস কাগজপত্র পড়ে গেছে, তাহলে এতটুকু পরিমাণ কাগজ খোঁজার জন্য এতটুকু পরিমাণ কবরটাকে খনন করতে পারবেন। একটা হাত ঢুকায়া ওই কবরের মধ্যে আপনার কাগজগুলি খুঁজতে পারেন, এই পরিমাণ কবর খনন করা যাবে না, বেশি করা যাবে না, এতটুকুই করতে পারবেন। মুন্সি জমিরুদ্দিন এবার ওই এলাকার মানুষদেরকে নিয়ে গোরস্থানে গেলেন, ওই কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে ওই কবরের মধ্যে সামান্য কিছু জায়গা খনন করা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ, যেই মাত্র ওই মুর্দারের কবর খনন করার কাজ শুরু করলেন, কবর খনন করা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে এমন সুঘ্রাণ আর সুগন্ধি মুন্সি জমিরুদ্দিন সহ উপস্থিত সমস্ত মানুষের নাকের মধ্যে ভেসে আসলো। এত সুগন্ধি আর সুবাস দুনিয়ার কোনো মানুষ জীবনে কোনোদিন পায় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, তো মোহতারাম হাজিরিন, এত সুবাস আর সুঘ্রাণ মুন্সি জমিরুদ্দিন অবাক হয়ে গেছে। সবাই অবাক হওয়ার কথা না? যেই জায়গাতে কোনো পারফিউম নাই, আতর নাই, সস্তা দরের আতর দিয়া মুর্দারকে আমরা বিদায় করি, ঠিক না? এই আতরের ঘ্রাণ কি মাটির নিচে আর থাকে? এত সুঘ্রাণ কোত্থেকে আসলো? সবাই অবাক, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মুন্সি জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়েছেন। মুন্সি জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি গণ্ডদেশ বেয়ে চোখের অশ্রু বেয়ে বেয়ে পড়া শুরু করেছে। ডাক দিয়া বলেন, এই এলাকার মানুষ, এই মুর্দার তার পরিচয় কি আমি মুন্সি জমিরুদ্দিন জানতে চাই। তার বাড়িটা কোথায়, তার ছেলে মেয়ে কে কে আছে, সন্তান সন্তানাদি, আমাকে একটু তার বাড়িতে নিয়ে যাও। মুন্সি জমিরুদ্দিন এবার এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করেন, এই যে ব্যক্তিকে দাফন করা হলো, না জানে সে কত বড় আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। তার কবর থেকে জান্নাতি আলো, জান্নাতি বাতাস, জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। সকল মানুষ বলে, হুজুর, সামান্য একজন দিনমজুর ছিল, ঠিকভাবে তো সে পাক না পাক উজু গোসল এগুলি বুঝতো না, কোরআনে কারিমও জানতো না, আহামরি কোনো বড় মাপের কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ছিল না, সাধারণ একজন দিনমজুর ছিল। মুন্সি জমিরুদ্দিন বলেন, আমাকে তার বাড়িতে যেতে হবে। এবার মুন্সি জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লোকদেরকে নিয়ে ওই মুর্দারের বাড়িতে চলে গেলেন। ওই মুর্দারের ছেলে সন্তানদেরকে বাড়ি থেকে ডেকে বের করা হলো। মুন্সি জমিরুদ্দিন এবার প্রশ্ন করলেন, বাবা, তোমাদের আব্বার কবর থেকে যেই জান্নাতি সুঘ্রাণ আমরা পেয়েছি, উনি তো জান্নাতি মানুষ, আর কোনো সন্দেহ নাই। তোমার বাবার কি নেক আমল ছিল, বিশেষ কি আমল ছিল, আমাকে একটু বলে দাও। আমি মুন্সি জমিরুদ্দিনও সেই আমল করে জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ। এবার তার সন্তানেরা জবাব দিল, হুজুর,
আমার আব্বা সাধারণ একজন দিনমজুর ছিল, নামাজ কালাম পড়তো, তেমন কোনো আলাদা বিশেষ কোনো ভিআইপি কোনো নেক আমল তার ছিল না। তবে হুজুর একটা কাজ প্রতিনিয়ত আমাদের আব্বাকে আমরা করতে দেখেছি। মুন্সি জমির উদ্দিনের জীবন যেন ফিরে এলো, প্রাণ ফিরে এলো। বাবারা, ওই আমলটা কি, যে আমলটা প্রতিনিয়ত তোমার আব্বাকে তোমরা করতে দেখেছ, সেই আমলটা কি আমাকে তাড়াতাড়ি বলে দাও। তার সন্তানের এবার বলে, হুজুর আমার আব্বা সাধারণ একজন দিনমজুর ছিল, তবে প্রতিদিন ফজর নামাজ পড়ে আমার আব্বা ওনার আমলগুলি শুরু করতেন। ফজরের নামাজের পরে ঘরের মধ্যে এসে আব্বার রুমের মধ্যে একটা কিতাব রাখা আছে, টেট্টন কাপড় দেওয়া পেছানো, পিছলা কাপড় দেওয়া পেছানো একটা কিতাব আছে। ওই কিতাবটাকে আমার আব্বা প্রতিদিন সকাল বেলায় চুমু খাইত, চুমু দিত, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, खुदा ने जो कहा सच कहा, खुदा ने जो कहा सच कहा। আমার আব্বা বলতো, আমার আল্লাহ যা বলেছেন 100 সত্য বলেছেন, এই কথা বলতো। আর ওই কিতাবটাকে বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকতো। মুন্সি জমির উদ্দিন বলেন, ওই কিতাবটাকে আনো, ওই বইটা কোন বই আমি দেখতে চাই। কিতাবটাকে মুন্সি জমির উদ্দিনের হাতে দেওয়া হলো। মুন্সি জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবটাকে খুললেন। মোহতারাম হাজরিন, এটা কোনো সাধারণ কিতাব নয়, দুনিয়ার কোনো কিতাব নয়। ওই কিতাব হলো আমার আপনার আল্লাহর কালাম, 30 পারা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। বলেন, এই দিন মজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন কিসের বরকতে? কোরআনের মহব্বতের বরকতে। সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করছেন, কোরআন পারেন না, শিখতে চেষ্টা করছেন, আর কোরআন বুকে নিয়ে কান্না করছেন, আল্লাহ তুমি যা বলছো সব সত্য বলছো। কোরআনকে চুমু খাইছেন, এর বরকতে আল্লাহ ওই ব্যক্তির কবরটাকে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করতে হবে। কোরআনে কারিমের 3 নম্বরের হক, 1 নম্বরের হক বললাম, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বরের হক, কোরআনকে মহব্বত করতে হবে। 3 নম্বর, কোরআনকে শ্রদ্ধা সম্মান করতে হবে। কোরআন যেই জায়গাতে রাখা হয়, কোরআন যেই কাপড় দ্বারা রাখা হয়, যেই গিলাফে রাখা হয়, কোরআন যেই রিহালে রাখা হয়, কোরআন যেই জায়গাতে রাখা হয়, ওইগুলির হেফাজত রক্ষণাবেক্ষণ করতে হবে। কোরআনকে যথাযথ মর্যাদা দিতে হবে। আমাদের ঘরের এমন অবস্থা, দুনিয়ার যত কিতাব আছে, গল্পের বই, উপন্যাসের বই, ওইগুলি ঠিকই নিয়মিত পড়ি, আর একটা নেকড়া দিয়া ভালো কাপড় দিয়া পরিষ্কার করি, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতও জানি না। কোরআন যে একটা ঘরের মধ্যে শেলফের মধ্যে রেখে দিছি, ধুলা পড়তে পড়তে গিলাফের রং পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা? কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন পরিষ্কার রাখতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। 4 নম্বর, কোরআনের দিকে মানুষকে আহ্বান করতে হবে। কোরআন আমাকে কি বলে করার জন্য, কোরআন কি কি কাজ করতে আমাদেরকে নিষেধ করে, এইগুলি মানুষকে বলতে হবে, দাওয়াত দিতে হবে কোরআনের দিকে। 5 নম্বরে কোরআনের হক হলো সারা বিশ্বময় কোরআনের বিধান, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। কোরআনের আইন বিশ্বে কোনো দেশে আছে? বলেন না, একটু বলেন। কোরআনের আইন বিশ্বে কোনো দেশে আছে? নাই। আরবি দেশগুলির মধ্যে, আরব দেশগুলির মধ্যে কোরআনের আইন আছে, 100% নাই, 100% নাই। 100% কোরআনের আইন সৌদি আরবেও নাই। যদি থাকতো তাহলে সৌদি আরবে সিনেমা হল থাকতো না। ঠিক কিনা? যদি কোরআনের আইন 100% সৌদি আরবেও প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই দাজ্জাল মোহাম্মদ বিন সালমান মেয়েদেরকে ওপেন চলাফেরা করার বৈধতা দিতে পারত না। সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, সৌদি আরবের সরকার, সৌদি আরবের রাষ্ট্র পরিচালকরা মুসলমানদের আদর্শ হতে পারে না। মুসলমানদের আদর্শ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, মুসলমানদের আদর্শ হলো কোরআন সুন্নাহ কেন্দ্রিক। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কোরআন হাদিসের আইন 100%
একটি দেশের মধ্যে 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশটির নাম হলো আফগানিস্তান। জোরে বলেন ঠিক কিনা? শতভাগ 100% কোরআনের আইনে চলতেছে। এই আফগানিস্তানের তালেবান সরকার দুনিয়ার এই সেকুলারিজম, দুনিয়ার এই জাতীয়তাবাদ, গণতন্ত্র, সারা বিশ্ব যখন কুফুরির আধারে নিমজ্জিত, তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, চেষ্টা থাকলে পাহাড়ের গুহার ভিতরে থেকে, চেষ্টা থাকলে 20 বছর স্বাধীনতা অর্জনের সংগ্রাম করেও আল্লাহর আইন, কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব। ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এজন্য কোরআনের 5 নম্বরের হক হলো আমরা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। মোহতারাম হাজরিন, তো আমাদের এই ঈমান হেফাজতের রক্ষা কবচ হলো 2টি জিনিস। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন। 2 নম্বর হলো ওয়াসুন্নাত রাসূলি, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। এই 2টি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, আল্লাহর নবী আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন আমরা ঈমানদার হয়েই আমরা কবরের যাত্রী হতে পারবো। মোহতারাম হাজরিন, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। দুনিয়ার যা কিছু আমরা চোখে দেখি সবকিছুই ধোঁকা, সবকিছুই ধোঁকা। মরুভূমির মধ্যে হাঁটলে চললে পথিক যেমন ভাবে মরিচিকাকে পানি মনে করে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই সাজ সজ্জা, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, ধন সম্পদ, যা কিছুই আমরা লাল নীল বাতিগুলি দেখতেছি সবগুলোই হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে তোমরা যত আসবাবপত্র দেখো, দুনিয়ার যত চাকচিক্যতা তোমাদের নজরে পড়ে, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখো সবগুলোই হলো শুধুমাত্র ধোঁকার, ধোঁকার সামানা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমি, মিল ফ্যাক্টরি সবগুলি হলো ধোঁকা আর ধোঁকার সামানা। কোনো কিছুই মরণের পর তোমার সঙ্গে যাবে না। তোমার প্রিয়, তোমার স্ত্রী, তোমার মা, তোমার সন্তান তোমার কবরে শুইবে না। দুনিয়ার মানুষ, এইগুলি ছাড়া যত নেক আমল আছে, যত নেক আমল আছে, এই সবগুলি নেক আমল হলো তোমার একমাত্র পুঁজি। মোহতারাম হাজিরিন, দুনিয়াটা এত বড় ধোঁকার জায়গা। দুনিয়াতে কত রাজা গেল, বাদশাহ গেল, কোন রাজা বাদশাহ চিরদিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। ফেরাউন গেল, হামান দুনিয়া থেকে বিদায় হলো, কারুনের মতো সম্পদশালীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু জেহেলের মতো বুদ্ধিজীবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু লাহাবের মতো প্রতাপশালী ক্ষমতাধর নেতাও চিরদিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। যত জালেম শাসক ছিল, যত জালেম ব্যক্তি ছিল, দুনিয়ার যত সুপার পাওয়ার ছিল, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারে নাই, কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে হিংসা বিদ্বেষকে মাটি চাপা দিয়ে যদি আমরা আদর্শবান মুসলমান হতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের জীবন শতভাগ সফল। জুলকারনাইন বাদশার নাম আপনারা শুনছেন? শোনার তো কথা। জুলকারনাইন নামে আল্লাহর ওলি একজন ছিল, অনেক বড় আবেদ ছিল। জুলকারনাইন বাদশাকে আল্লাহ তাআলা সম্পদ বলেন, ক্ষমতা বলেন, এমন কোনো কিছুর অভাব নাই যা আল্লাহ তাআলা জুলকারনাইনকে দান করেন না। জুলকারনাইন রাহিমাহুল্লাহ
ওনার যখন মরণ চলে আসছে, কেমন সম্পদশালী ছিলেন উনি, কেমন ক্ষমতাধর ছিলেন জানেন? কোরআনে কারীমের সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা যুলকারনাইনের আলোচনা করেছেন। পৃথিবীর একদম পশ্চিম দিগন্তে উনি সফর করতে করতে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। সফর করতে করতে একদম পৃথিবীর পূর্ব দিগন্ত পর্যন্ত যতটুকু যাওয়া যায় যুলকারনাইন বাদশা গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যুলকারনাইন বাদশাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এত ধন সম্পদ দিয়েছিলেন। এক এলাকাতে যাওয়ার পর ওই এলাকার মানুষ বলতেছে, এই এলাকাতে ইয়াজুজ মাজুজের বসবাস। বাদশা কয়েকদিন পর পর এইগুলি বের হয়ে আসে, আমাদের উপরে লুটতরাজ করে, আমরা শান্তিতে থাকতে পারি না, বসবাস করতে পারি না। আপনি যদি এই সম্প্রদায়কে থেকে বাঁচার জন্য আমাদের একটা প্রাচীর নির্মাণ করে দিতেন, তাহলে আমরা এইগুলির জুলুম থেকে বাঁচতে পারতাম। যুলকারনাইনের নেতৃত্বে ওই সীসাঢালা প্রাচীর নির্মাণ করা হয়েছিল, যে সীসাঢালা প্রাচীর আজও বিদ্যমান। হাদিসের মধ্যে আসছে, ইয়াজুজ মাজুজের দল প্রতিদিন তারা তাদের জিহ্বা দিয়ে ওই দেয়ালকে চাটতে থাকে, চাটতে আর সুতা পরিমাণ বাকি আছে। এমন সময় তারা পশ্চিম দিগন্তে আকাশের দিকে তাকায়, দেখে যে সূর্য এবং ডুবে যায় এমন অবস্থা। তখন একজন আরেকজনকে বলতে থাকে, এই আজকে আর না, ক্লান্ত হয়ে গেছি, আর সামান্য বাকি আছে, চলো আজকে চলে যাই, আগামীকাল সকালে বাকিটা ভেঙে দুনিয়াতে নামবো, দুনিয়া তছনছ করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কারিশমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা চলে যায়, আবার সকাল হতে হতে ওই যুলকারনাইনের তৈরি সীসাঢালা প্রাচীরকে আল্লাহ তাআলা আগের মতো আবার এমন বিশাল মোটা বানায়। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে তারা আর ওই সীসাঢালা প্রাচীর পার হয়ে দুনিয়ার জমিনে আর আসতে পারে না। মোহতারাম হাজিরিন, যেদিন কিয়ামত সন্নিকটে আসবে, কিয়ামত কাছাকাছি চলে আসবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এই কথাটা দিয়ে দিবেন। তারা ওই দিন বলবে, আজকে আর কালকের অপেক্ষা করা যাবে না, আজকে এই প্রাচীর ভেঙে আমরা ঢুকবো, এর আগে আমাদের কাজ মিশন বন্ধ করা যাবে না। সেই দিন তারা সফল হবে এবং এই লোহা ঢালা সীসা ঢালা এই বিরাট প্রাচীর ভেঙে দুনিয়াবাসীর উপর উঁচু জায়গা থেকে, পাহাড়ের এই উঁচু জায়গা থেকে তারা সমুদ্রের তরঙ্গমালার মতো নেমে আসবে, বিপর্যয় ঘটাবে দুনিয়ার মানুষের উপর। বিভিন্ন ধরনের এই আযাব, গজব, ফিতনা আর বিভিন্ন ধরনের এই ধরনের আক্রমণ তারা শুরু করে দেবে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন, সীসা ঢেলে যে প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা কেমন ধনী বানিয়েছিলেন? আমার কথা বলার যেটা উদ্দেশ্য, ওই বাদশাহ যুলকারনাইন এই সম্পদ আর ক্ষমতা নিয়ে কি চিরদিন দুনিয়াতে আছেন? না, বাদশাহ যুলকারনাইন চলে গেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়া থেকে কারুন বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে এত বড় সম্পদের অধিকারী, সম্পদশালী কারুন বিদায় হয়ে গেছে, থাকতে পারে না এই সম্পদের মাধ্যমে। এত বড় ক্ষমতাধর বাদশা মিশরের সেই কীর্তি সম্প্রদায়ের ফেরাউনও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চিরদিন থাকতে পারে নাই। আল্লাহর নবীকে সারাটা জীবন যারা বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন করেছে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা চত্বরে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। উটের ভুঁড়ি এনে নবীজি সেজদারত অবস্থায় নবীজির উপরে নাপাক ঢেলে দিয়েছেন, যে আবু জেহেল, উতবা, সাইবা, ওই সমস্ত ক্ষমতাধর কুরাইশের নেতারাও চিরদিন দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়া থেকে সবাইকে বিদায় হতে হয়েছে। ঠিক তেমনি ভাবে বাদশাহ যুলকারনাইনও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তবে উনি যখন মুমূর্ষব বিদায় হয়ে যাবেন, মৃত্যু সন্নিকটে বুঝতে পেরেছেন, তখন উনি ওনার কাছে যারা ছিল তাদেরকে দুইটি নসিহত করেছেন। জবান খুলে বলেন, বাদশাহ যুলকারনাইন মৃত্যুর আগে কয়টি ওসিয়ত করেছেন? দুইটি ওসিয়ত করেছেন। দুনিয়ার মানুষ, হে আমার মন্ত্রী পরিষদ, হে আমার সেনাবাহিনী সৈন্যদল, হে আমার পরিবারের মানুষেরা, শুনে রাখো,
আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, তোমরা দুইটা কাজ করবে। আমি তোমাদেরকে দুইটি কাজের জন্য ওসিয়ত করছি। এক নম্বর, আমি জুলকারনাইনকে গোসল করায় যখন কাফনের সাদা কাপড় পরায় দিবে, কাফনের কাপড় পরানোর সময় আমি জুলকারনাইনের দুইটা হাত খোলা রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমি জুলকারনাইন দুইটা হাত যেন আমার কাফনের বাহিরে থাকে, সারা বডিটাকে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে দুইটা হাতকে উন্মুক্ত রাখবে, খোলা রাখবে। এটা হলো এক নম্বরের ওসিয়ত, আমার অর্ডার। আমার দুই নম্বরের ওসিয়ত আর দুই নম্বরের হুকুম হলো, আমি যখন মারা যাব আমাকে গোসল করায় কাফনের কাপড় পরায়া ওই দুইটা খোলা হাত নিয়া আমি জুলকারনাইন যেই রাজ্য যেই রাষ্ট্র শাসন করেছি ওই পুরা রাজ্য আর দেশের মধ্যে আমি জুলকারনাইনের খালি দুইটা হাত যেন দেখা যায়, এমন ভাবে সারা দেশের মধ্যে তোমরা একটু হাঁটবে। বুঝেন কথা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। জুলকারনাইন এই দুইটা ওসিয়ত আর নসিহতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, আমি জুলকারনাইনের এই দুই হাতের মধ্যে সম্পদের পাহাড়ের ক্ষমতা ছিল। আমি জুলকারনাইনের হাতে বিশাল ক্ষমতা আর সাম্রাজ্য ছিল, রাষ্ট্র ছিল। কিন্তু আমি জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুইটা খালি হাত নিয়ে আমি ওই 3.5 হাত মাটির ঘরে কবরের প্যাসেঞ্জার হব। দুনিয়াতে যত কোটি কোটি টাকার সম্পদের মালিক হন না কেন, আপনি দুনিয়াতে যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি দুনিয়াতে যত বড় মান সম্মানের অধিকারী হন না কেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেউ কিছু নিয়ে যেতে পারবে না। এই খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান প্রধান অতিথি একদম কাছাকাছি, অল্প কয়েক মিনিটের ভিতরে স্টেজে তাশরিফ আনবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই দুনিয়া কি বলতেছিলাম, ঢুকার জায়গা। আমি আজকে আমার প্ল্যান প্রোগ্রাম সেট করছি। আমি আজকে যুবক, আমার লেখাপড়া শেষ হবে, লেখাপড়া শেষ হওয়ার পর ব্যবসা করব, বাবার ব্যবসাটা দেখাশোনা করব, অথবা আমি একটা উচ্চ পদের চাকরি পাব, আমি ইউরোপ আমেরিকাতে যাব, বিয়ে করব, বিয়ে করার পর আমার ঘর সংসার হবে। বিয়ে করলাম, বিয়ে করার পর এখন আমার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে একটা ফুটফুটে সন্তান দান করত। মেয়ে হয়েছে, ছেলের দরকার, ছেলে হয়েছে, মেয়ের দরকার। এই আশা বুনতে বুনতে এক সময় ছেলে হয়, এক সময় এই স্বপ্ন দেখতে দেখতে আবার মেয়েও দুনিয়াতে আসে। ছেলে হলো, মেয়ে হলো, এখন আমার চিন্তা এই ছেলেকে তো আমার মাথা গুজার জায়গা দিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আমার এই মেয়েটাকে একটা যোগ্য পাত্রের হাতে তুলে দিতে হবে। ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মাথার ঘাম পায়ের পাতায় ফেলে দিবারাত্র 24 ঘন্টা মেহনত করে, ব্যবসা করে, পরিশ্রম করে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করি। যখন ছেলে মেয়ে উপযুক্ত হয়, ছেলেকে বিবাহ করাই, মেয়েকে বিবাহ দেই। ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পর আবার আরেকটা স্বপ্ন দেখি, এবার তো ছেলেও হলো, মেয়েও হলো, তাদেরকে বিবাহ দিলাম। আল্লাহ যদি একটা নাতি নাতনির মুখ আমাকে দেখায়, ঠিক কিনা? ছেলের ঘরের নাতির চেহারা দেখলাম, মেয়ের ঘরের নাতিনের চেহারা দেখলাম, তারপরে সারা জীবন ছেলে আর মেয়ের যে চিন্তা আর টেনশন ছিল, এখন এই চিন্তা ডাইভার্ট হয়ে এখন চলে আসে নাতি আর নাতনির উপরে, ঠিক কিনা? এইভাবে আশা বুনতে বুনতে কিশোর যুবকে পরিণত হয়। যুবক তার যৌবনকে এইভাবে দুনিয়ার পিছনে মেহনত করতে করতে তিলে তিলে শেষ করে ফেলে। যৌবন চলে যায়, তারুণ্য আসে, তারুণ্য চলে যায়, বার্ধক্য আসে, বার্ধক্য চলে যায়। হঠাৎ করে দেখা যায় আর সময় নাই, মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আমার সামনে হাজির, ঠিক কিনা? ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ।
يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জীবন একটার পর একটা আশা বুনতে বুনতে, স্বপ্ন বুনতে বুনতে জীবন শেষ করে দিলাম। দুনিয়ার মানুষ, তুমি যখন মুর্দারে পরিণত হয়ে যাবে, তুমি যখন লাশে পরিণত হয়ে যাবে, তোমার সাথে সাথে ওই গুরুস্থান পর্যন্ত তিনটা জিনিস যাবে, ঠিক কিনা বলেন? ইয়াতবাউল মাইয়িতা সালাসা, আল্লাহর নবী বলেন তিনটা জিনিস তোমার সঙ্গে গুরুস্থানে যাবে, তিনটা জিনিস গুরুস্থানে যাবে। তবে তোমার জন্য আফসোসের বিষয়, তিনটা জিনিস গুরুস্থানে যাবে কথা সত্য, একটা জিনিস থাকবে আর দুইটা জিনিসই তোমাকে একা ফেলে চলে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। রইসুল মুফাসসিরিন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুহিলপুর তফসির মাঠে, আমরা তো শুনি নাই, কিন্তু কিতাবের মধ্যে হুজুরের মাওয়াইজে সিরাজির মধ্যে আমরা পাইছি। এই হাদিসটা নবীজি শুনাইতেন তফসির করতে গিয়ে সুহিলপুরের মাঠে। যখন তুমি সফর শুরু করবে আখিরাতের, তিনটা জিনিস তোমার অনুসরণ করবে। নবীজি বলেন, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাবে, তোমার কিছু মাল তোমার সাথে যাবে, তোমার ঘর থেকে দুইটা গামছা নেওয়া হবে লাশ নামানোর জন্য, তোমার লাশটাকে ঢেকে নেওয়ার জন্য একটা চাদর নেওয়া হবে, তোমার সাথে সাথে কাঁচা বাঁশের একটা গাঁটটি যাবে, তোমার সাথে সাথে তোমাকে দাফন করার জন্য চাটি যাবে, চাটাই যাবে, কিছু মাল যাবে, তোমার পরিবার পরিজনের লোকজনেরা যাবে। এই দুইটা জিনিস নবীজি বলেন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, তিন জিনিস যাওয়ার পর দুইটা জিনিস কিন্তু ফিরে আসবে। বলেন, যে গামছাটা নিছিল আমার আপনারা দাফন করার জন্য নিবে, ওই গামছাটা কি আমাদের সাথে কবরে দিয়ে দিবে? ওই গামছাটার মালিক কিন্তু আমি, ওই গামছাটা কিন্তু আমার রক্তের টাকায় কিনা, ওই গামছাটা পুরান ছিঁড়া গামছাটাও আমাকে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, সন্তানেরা যাবে, আত্মীয় স্বজন যাবে, কিছু মাল সামানা আমার সঙ্গে কবরস্থানে গুরুস্থানে যাবে, এবং 3 নম্বরে আমার আমলও আমার সঙ্গে গুরুস্থানে যাবে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মুর্দার যখন দেখবে 3.5 হাত ওই মাটির ঘরের মধ্যে বিছানা ছাড়া শোয়া দেওয়া হয়েছে, মুর্দার এবার চিৎকার করে ডাকতে থাকবে, বাবা, তোমাকে মানুষ করার জন্য নিজের সুখের কথা চিন্তা করি নাই, বাবারে আমাকে একা 3.5 হাত মাটির ঘরে রেখে তুই কই যাস? ভাই, তোমাকে মানুষ করার জন্য আমি কত ত্যাগ স্বীকার করেছি, নিজে বড় ভাই হয়ে হাল চাষ করেছি, তোমাকে স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, উচ্চ শিক্ষিত করেছি, ভাই তুমিও আমাকে ছেড়ে চলে যাও, সবার জবাব একটাই আসবে, কেউ আমার সঙ্গে কবরে শুইতে রাজি হবে না, আমার মা আমার সঙ্গে কবরে যাবে না, আমার সহধর্মিনী স্ত্রী যার জন্য আমার কলিজা ভরা মহব্বত সেও আমার সঙ্গে যাবে না, আমার কলিজার টুকরা ছেলে মেয়ে সন্তান আমার সঙ্গে কবরে যাবে না। ওই যে ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদগুলো আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। ওই সম্পদ ওই মুর্দারকে বলবে, তোমার সাথে আজকে থেকে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে সম্পর্ক আখান থেকে আমি বিচ্ছিন্ন করলাম, আজকে থেকে তোমার 3 ছেলে 2 মেয়ে, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, আজকে থেকেই তারা আমার বন্ধু, আমি তোমার সাথে আর বন্ধুত্ব রাখবো না। আল্লাহর নবী বলেন, এই 2 জিনিস যখন নিরাশার বাণী ওই মুর্দারকে শোনায় দেয়, 3 নম্বরে আরেকজন যেই বন্ধু ছিল, এবার ওই বন্ধু বলে, 3 নম্বরের বন্ধুর নাম কি? জবান খুলে বলেন 3 নম্বরের বন্ধুকে। আমল বলেন 3 নম্বরের বন্ধুকে।
আমল 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 কয় প্রকার বলেন? আমল কয় প্রকার? দুই প্রকার, নেক আমল, বদ আমল। আমল আপনার যেমনই হোক না কেন, যদি নেক আমল হয় সেই নেক আমল আপনার সঙ্গে থাকবে, যদি বদ আমল হয় সেই বদ আমলও আপনার সঙ্গে থাকবে। ওই আমল এবার ওই মুর্দার আমলকে ডাক দেয়া বলবে, বন্ধু, আমার দুইটা বন্ধু ছিল, তারা তো আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, তুমিও কি আমাকে একা রেখে চলে যাবে? সুবহানাল্লাহ। ওই নেক আমল কোরআনে কারীমের তেলাওয়াত, ওই নেক আমল 5 ওয়াক্তের নামাজ, ওই নেক আমল রমজান মাসের রোজা, ওই নেক আমল মসজিদ মাদ্রাসার দান খয়রাত, ওই নেক আমলগুলি এবার ডাক দিবে, বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই। আমি নেক আমল তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব না। এই কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, প্রত্যেকটা ঘাটিতে আমি নেক আমল তোমার সঙ্গে থাকব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বলেন সঙ্গী হবে কে? নেক আমল আমাদের কি হবে? সঙ্গী হবে। এই নেক আমল আমাদেরকে আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আমাদেরকে সহযোগিতা করবে। এজন্য মোহতারাম হাজিরিন, বলেন এই সম্পর্ক আমার কার সাথে করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়ার ধোঁকায় পড়া যাবে না, দুনিয়ার মোহে পড়ে ঈমান আমল বিক্রি করা যাবে না। ঈমান হেফাজতের চাবিকাঠি কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কি না? সবাই জুড়ে বলেন, আমাদের ঈমান হেফাজতের রক্ষা কবচের নাম কি? জুড়ে বলেন, কোরআন সুন্নাহ। জুড়ে বলেন কি? কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ ঈমান নিয়ে আমরা মুমিন অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো। আর এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমাদেরকে নাজাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ।